আমি চ্যালেঞ্জ করে বলছি 8-9 বছর ধরে আপনারা আমাকে দেখছেন, তাই তো নাকি? বেশি হবে তো কম নয়। আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি। কত হুমকি, কত চুমকি, কত ভয়, ঘরে বাইরে দুশ্মন, কত জন সমালোচনা কি না হয়েছে আমার উপরে, কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ জাত পাকের কসম শুকরিয়া আদায় করে বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বান্দা তখন বলবে, আল্লাহ আপনার আবার খিদে লেগেছে, আপনার আবার ক্ষুধার্ত লেগেছিল। ভাই সত্যি তোমার আল্লাহর কি খিদে লাগে? হ্যাঁ বলবেন তো? তিনি তো কায়নাতকে পালন করে, রব্বুল আলামিন, তিনি তো কায়নাতের পালন কর্তা, সবার রিজিক দাতা। আল্লাহ তাহলে আপনার খিদে লেগেছিল? আমি ঠিক বুঝছিনি আল্লাহ। আল্লাহ বলবে, কেন? তোমার এলাকার গরিবটা, তোমার এলাকার এতিমটা, তোমার এলাকার ক্ষুধার্ত মানুষটা, ওকে যদি খানা দিতে, ওটা তো আমারই সৃষ্টি, আমি আল্লাহ আমাকে দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা গরিবকে খানা দেয়, আল্লাহ বলছে তারা আমায় দিল, কেন? আমার সৃষ্টি এটা। সেই সৃষ্টিটা মুসলমান হতে পারে, সেই সৃষ্টিটা হিন্দু হতে পারে, সেই ব্যক্তিটা আদিবাসী এসসি এসটি হতে পারে, ওটা আমার দেখার বিষয় নয়। ক্ষুধার্ত যদি হয়, আল্লাহর সৃষ্টিকে আমি খাওয়াবো আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্তর পক্ষে থাকলে কাকে পাওয়া যায়? আল্লাহকে। নামাজিকে আল্লাহ বলছে, খুব মন দিয়ে শুনবেন। আর একজনকে উঠাবে, বান্দা কোথায় যাবি বল? আল্লাহ আমি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব করেছি, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, বান্দা আমি যখন পিপাসায় ছিলাম, বিমারে ছিলাম, তুই কি আমায় দেখতে এসেছিলিস? তুই কি তখন আমার পাশে দাঁড়িয়েছিলিস? বান্দা ওই রকম অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার বিমার কোথায়? আল্লাহুস সামাদ, আপনি কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দি রে, ওরে আমার বান্দা রে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী একজন বিমারে পড়েছিল, তুই যদি তার পাশে দাঁড়াতে, তাকে ভালো মন্দ কথা বলতে, তার পাশে দাঁড়িয়ে ভালো পরামর্শ দিতে, তার সেবা করতে, তাকে সহযোগিতা করতে, বান্দারে ওই বান্দাটা তো আমারই, আমি আল্লাহ আমাকেই করা হতো। কেন? আমার বান্দাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ আমার জন্যই তো ভালোবাসবে। আমি আল্লাহ তোদেরকে জানিয়েছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, ওই বিমারিকে তুই যদি দেখতে এতি, ওইখানে আমি আল্লাহ আমাকে পেতি। কেননা অসহায় দুঃখীর সাথে আমি আল্লাহ থাকি। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, আমরা গরিব দুঃখীদের পক্ষে থাকবো না বিরুদ্ধে যাব? জোরে বল। তো পক্ষে থাকা তো খুব কষ্ট। পক্ষে থাকবো বললে তো হবে না, কেন? গরিবের সাথে তো কেউ নেই। না গরিবের সাথে পুলিশ থাকে, না আইন থাকে, না নেতা থাকে। কে থাকে? কেউ থাকে? কথা বলছে না তো। তাহলে আপনারা কি থাকবেন? গরিবের সাথে যদি কেউ নাও থাকে, আমার আল্লাহ আছে গরিবের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর গরিব যদি ইমানদার হয় মনে রেখে দিও, তুমি যদি তাকে দুনিয়ায় ভালোবাসতে পারো, দুনিয়া যদি তার সুখে দুঃখে সাথ দাও, পরকালে কঠিন দিনে যেখানে মাথার এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই কঠিন দিনে তুমি কিন্তু কামিয়াবি হয়ে যাবে। কেন কিয়ামতে গরিবদের জন্য অনেক ফ্যাসিলিটি থাকবে। আল্লাহ পাকের দরবারে যখন কিয়ামতের দিন গরিবদের ওঠানো হবে, ওই সময় ফেরেশতারা বলতে লাগবে চলো হিসাব দিতে হবে, মন দিয়ে শোনেন। ওই সময় গরিবরা বলতে লাগবে এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমাদের আবার হিসাব কিসে? দুনিয়ায় তো কিছুই ছিল না, আমরা গরিব ছিলাম, হিসাবটা আবার কিসে দেব? ওই সময় আল্লাহ পাককে ফেরেশতারা বলবে ও রব্বি আল্লাহ, আপনার এই বান্দা বান্দি গুলো বলছে এরা গরিব ছিল, তাই হিসাব আবার কিসে? আল্লাহ পাক বলছে ফেরেশতারে সাদ্দাকতা, আমার বান্দারা সত্য বলেছে, যা আমি আমার বান্দা দিওকে বেহিসাব জান্নাতি করে দিলাম। এ যুবকেরা, গরিবরা কিয়ামতের দিনে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে বলুন বলুন? দুনিয়ায় না হয় 40 বছর গরিব, আরে 15 বছর পর তো যত জুলুম অত্যাচার, 15 বছর পরেই তো বুঝেন নাকি? দুনিয়ায় না হয় 50 বছর গরিব, দুনিয়ায় না হয় 60 বছর গরিব, সর্বোচ্চ 100 বছর যান, কিন্তু ময়দানে মাহশরে 500 বছর আগে। আর ময়দানে মাহশরটা কেমন হবে জানেন তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দানে মাহশরেতে মানুষের মাথার ক্ষীণ কোন নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, কেননা সূর্যের তাপ এত বেড়ে যাবে, এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না। সেদিন মাথায় এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই সূর্যের তাপে দিয়ে মানুষের পাসিনা ঝরতে থাকবে, মাথার মগজ গুলো গলে গলে নাক দিয়ে ঝরতে লাগবে। ওই ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, যেমন লোহা গুনে দিলে পুরে লাল হয়ে যায়, জমিনটা এরকম পুরে লাল হয়ে যাবে, কেউ ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মারা বাবেরা, দুনিয়া দুদিনে দুনিয়ায় একটু কষ্ট করুন, লোভ লালসায় পড়ে ইমানকে বিক্রি করে দেবেন না, লোভ লালসায় পড়ে হারাম খেয়ে ফেলবেন না, লোভ লালসায় পড়ে জালিমদের সঙ্গে দল করে ফেলবেন না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে ফেলবেন না। কেন ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, ওই দিনেতে আল্লাহ গরিব দিওকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে পাঠিয়ে দেবে। এবং ময়দানে মাহশর টোটাল হিসাবে দিনটা কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। এ যুবকেরা, ওই দিনকে একটু চিন্তা করে দুনিয়াদারি করো, একটু মাথায় রাখো। আমি বলছি না তুমি মসজিদে গিয়ে সবসময় তসবিলে বসে থাকো, সবসময় আল্লাহ আল্লাহ করো, এটা আমি বলছি না। আমি বলতে চাইছি যাই করো আল্লাহ ও রসুলের বিরোধী যেন না হয়ে যায়, দিনের বিরোধী যেন না হয়ে যায়। তোমাকে তোমার মুফতি ডাকছে, যাও, কিন্তু এই মুফতি যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে ডাকে, ও মুফতির ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে হুজুর ডাকছে, যাও, যদি হুজুর আল্লাহ ও রসুলের বিরুদ্ধে ডাকে, ওই হুজুরের ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে নেতা লিডার ডাকছে, আসো, কিন্তু ওই ডাকে যদি ইসলাম রসুলের বিরোধী হয়, ওই ডাকে সাড়া দিয়া হারাম, চলবে না। মাফ করবেন, জাতিকে সজাগ করার জন্য বলছি, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। যার ধর্ম তার উৎসব, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, ঠিক তো নাকি? যেমন আমাদের সামনে কুরবানি আসছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা আসছে।
ঈদুল আজহার উৎসবটা কি ধর্মকে বাদ দিয়ে না ধর্মের জন্য? জোরে বলুন। তাহলে আমার আরো যারা ভাই আছে তাদেরও কিছু উৎসব আছে, তাদের উৎসব তাদের ধর্মের জন্য, তাই তো নাকি? কিন্তু আজকে ঈদুল আজহা আসছে, আমরা ঈদুল আজহাতে আমাদের ইসলামের যে নিয়ম নীতি রীতি আছে সেই অনুযায়ী আমরা ধর্ম করব, দুই রাকাত নামাজও পড়ব, কুরবানি করব, কুরবানির সিন্নি আত্মীয় স্বজনকে দেব, ঠিক তো নাকি? আর না আমার প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষকে দেব, কথা বলে দেবেন না? কেন দেবেন না? না ভাই, এটা তাদের জন্য নয়, এটা আমার জন্য, ঠিক তো নাকি? ঠিক তেমনি আজ আমার কওমকে বড় প্ল্যান করে, শোনো যুবক শোনো, জুম্মায় জুম্মায় 5 বছর হলো রাজনীতির দল খুলেছি, তার আগে আব্বাস সিদ্দিকীর বাংলায় চলেছে না চলেনি? আরে এক একদিন 5টা করে জলসা করতাম আগে, কোন দিন 6টাও হয়ে গেছে। এখন তো জলসা ইচ্ছা করে নিচ্ছি না। কেন? নলেজ সিটির চাপ, সংগঠনের চাপ, সোশ্যাল কাজ করি, জানেন তো নাকি? এত দিকে খেয়াল রাখতে হয়, তাই আর আগে কি করেছি, শুধু জলসা করতে, আর তো কোনো কাজ ছিল না তখন, প্রথম তো সেই জায়গায় ভুল আমায় বুঝুনি। আজকে আমার ভাইদেরকে একদল লোক ডেকে নিয়ে যাচ্ছে, কি জন্যে? বলছে চলো বিজয়া অনুষ্ঠান হবে, চলো। আরে ধর্ম নয়, এটা উৎসব। আমার কম মনে করছে তাই তো চলো, কেউ কেউ বলছে না ওখানে যাওয়া যাবে না, তখন বলছে এটা দলীয় হুকুম। কিসের হুকুম? বলুন বলুন। দলীয়। আরে যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? এটা বুঝাবার দায়িত্ব একজন ইসলামের প্রচারক হিসাবে আমার কওমকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ওটা যাদের ধর্মের উৎসব তারা করবে, আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নয়, কথা মাথায় ঢুকছে। কিন্তু আমার সরল প্রাণ নবীর উম্মত গুলো, আমার সরল প্রাণ কোরআনের ঘরের ছেলেগুলো, আমার সরল প্রাণ দাদা পীরের সিলসিলার মুরিদ গুলোকে প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। গরিবটা বানালো কে? বলুন। প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। আর ভিক্ষা দিয়ে সেই নামে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বেঈমান ইসলাম থেকে বার করে দিবার পরিকল্পনা চলছে না চলেনি? আমি সবার আওয়াজ পাচ্ছি না। আমার কথায় সহমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, সহমত তো নাকি? আমি ভুল বুঝাচ্ছি না ঠিক বুঝাচ্ছি? তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে নবী ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে চাইছো? আজকে দলীয় স্লোগানের নামে স্লোগান দিচ্ছ কেন? মুসলমানের বেটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমাদের জন্য হালাল না হারাম? তাহলে এমন দল করতে যাচ্ছি যে দলে স্লোগান দিতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। তাহলে ওই জায়গায় তুই গেলি কেন রে? তোর যদি এতই রাজনীতি করার শখ হয়, দাদা পীরের আওলা নওশাদ সিদ্দিকীর মতো দল করলে না। বাপের বেটা কারো চামচাগিরি করতে যাই না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর নাচ ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলা একটা, কিন্তু এমন সোহবতে গেলি, এমন জায়গায় গেলি, তোকে
এমন এমন কাজ করাচ্ছে যেগুলো ইসলাম কঠোরভাবে হারাম করেছে। আর তুই আরেকটা পীরের ঘরের ছেলে, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়, আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই, কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই, জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামে ঝাঁপ দেবে বলছে। আমার বক্তব্য আমার যুব সমাজের কাছে, আমার মা বোনেদের কাছে, বাপ ভাইদের কাছে, সংসার করো আল্লাহ রসুলকে ভুলে নয়, কারবার করো। যে কারবার তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাবো, ওই কারবার বন্ধ করে দাও। তাতে দরকার হয় রোজা রাখো, পানি খেয়ে বেঁচে থাকো। শুনছো আমার ভাইয়েরা, দুনিয়ায় এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে থাকার আশা আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আসে না নাই? কারা বাবাজির সাথে ভাইয়ের সাথে জান্নাতে থাকার আশা রাখো, হাত তুলে দেখো। আল্লাহ আপনার কাছে আশা করছি আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর এই যে আশা করলাম, এতে আবার ফতোয়া হবে না তো, ওনার সাথে মিশলে জান্নাতি হয়ে যায়, এটা বললাম, এই বললাম আমরা আল্লাহর কাছে আশা করেছি, তাই তো নাকি? এ আল্লাহ আশা করতে নিষেধ করেছে? হ্যাঁ ভাই, মনে রাখবে, ইউনূস আলাইহিস সালামও ডেকেছিল এইদিকে আয়, ইব্রাহিম নবীও ডেকেছিল এদিকে আয়, আমার নবীর পর আর কোন নবী আসবে না, সাহাবারা ডেকেছে এদিকে আয়, তাবিনরা ডেকেছে এদিকে আয়, চার ইমাম ডেকেছে, চার পিনানে পীর ডেকেছে এদিকে আয়, দাদা হুজুর ডেকেছে এদিকে আয়। তাদেরই রাস্তায় চলে আপনাদের ডাকছি, এদিকে আসে। কথা মাথায় ঢুকছে? সেদিন অনেক লোক বলেছিল দাদা হুজুরের দিকে গেলেই কামিয়াবি হয়ে যাবে, তৎকালীন সময় অনেকে টিটকিরি মেরেছিল। আরে এখানে ব্যাপারটা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকী ডাকছে ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, জুলুমের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এগুলো ইসলামে হারাম না? হারাম না। আর ডাকছি কোন দিকে, কোন কাজ করতে ডাকছি? গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে। যখন ধরা দেবে আবার বলবো পাশে বসিয়ে, ভাই নামাজটাও পড়ো, রোজাটাও রাখো, হজটাও করো, দাড়িটাও রাখো। কি বলি না? বলি না? নামাজ পড়ার কথাও বলিছি না? বলি না? রোজা রাখা একটু সারা দেন, বলি না? বলি না? হ্যাঁ, তাহলে ব্যক্তি জীবনও যেমন বলবো, সমাজ জীবন গড়ে তোলার জন্য বলবো। আহা, কিয়ামতের এই কঠিন দিনেতে আল্লাহ একটা যুবককে ডাক দেবে, ওরে আমার বান্দারে আয় আমাকে হিসাবটা দে। ওই সময় বান্দা বলবেন, আল্লাহ জমিনের উপরে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, পাপাচার করেছি, আয় আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান করবেন না। আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে অনেক ধোঁকা দিয়েছি, নফসের উপরে অনেক জুলুম করেছি, অনেক বেইনসাফি করেছি। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনি আমাকে অপমান করবেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দারে, আমার রহমতের উপরে ভরসা রাখ, তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমল আমলনামা দেখবে, ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে পাপ, অন্যায়, গুনাহ, নফসের উপরে জুলুম করেছে, অনেক অত্যাচার নিজের নফসের উপরে করেছে। এই জন্য আল্লাহ পাক ওই বান্দার আমলনামা দেখতে দেখতে দেখা যাবে এক জায়গাতে একটা ভালো কাজ পাওয়া গেছে। যে একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে বলবে, ওরে আমার বান্দারে, জিন্দেগি দিলাম আমি, জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, ওরে আমার বান্দারে আমার জন্য কিছু করলি না, এত জুলুম অন্যায় নিজের নফসের উপরে করলি বান্দারে। তবে একটা কাজ
কাজ তো দেখেছি, যেটা দেখে আমার বড় পছন্দ হয়েছে। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলতে লাগবে, আল্লাহ আমি আপনার রহমত যদি হয় আমি জান্নাতে যেতে পারি, আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, কিন্তু জান্নাতে যাবার আমার কোনো রাস্তা নাই। কেন? আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আপনি যদি রহমত করে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোর পাপকে চেপে দিয়ে আমার রহমতের বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষটা কি এমন কাজ করেছিল ওই একটা কাজে আল্লাহ তো খুশি হয়ে গেলে সব পাপকে আল্লাহ মাফ করে দিলে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, ওই যুবক বান্দাটা রাস্তা দিয়ে একদিন যেতেছিল, যেতে যেতে দেখা যায় রাস্তায় একটা জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মনিব যেখানে ছায়া ছিল সেই জায়গাতে বেঁধে দিয়েছিল। মাইকের আওয়াজে বুঝছেন? সূর্য আস্তে আস্তে সরে গেছে, ছায়াটা সরে গিয়ে রোদ এসে গেছে। বান্দা ওই সময় যাচ্ছে রৌদ্রের তাপে, আর পশুটা জিহ্বাটা বেরিয়ে পড়েছে, প্রচন্ড গরমে পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। এই বান্দার দেখে বড় দয়া ময়া হয়েছে, ওই পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। কাজ এটা, রৌদ্র থেকে নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আমার আল্লাহ বা বলে, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, ৯৯ ভাগ দয়া আমার কাছে আছে, ১ ভাগ দয়া আমি জমিনে দিয়েছি। এই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তাকে তুই বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজ বিচারের দিনে তুই বিপদে আছিস, কেন আমি রহমান দয়ার মালিক হয়ে তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ তোর এই ভালো কাজটা দেখে বড় খুশি হয়েছি। তুই আমার বিপদের সৃষ্টি যেদিন ছিল তাকে বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজকে দিনে আমি আল্লাহ তোকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আমার তাহলে আজ বলুন, আল্লাহর একটা মখলুক সে বিপদে পড়েছিল, তাকে মুক্ত করে পানি পান করাতে যদি আল্লাহ কিয়ামতের দিনে এত পাপ থাকা বান্দাকেও মাফ করে দেয়, আজ আমাদের সমাজের নারীরা বিপদে, আজ আমাদের সমাজের গরিবরা বিপদে, আজ আমাদের সমাজের অন্য সম্প্রদায় হলো কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আজকের দিনে যেমন সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ হলো এটাই, ইচ্ছা করে জালি হুকুমতরা, ইচ্ছা করে অত্যাচারী হুকুমতরা বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে প্রায় ৯০ লক্ষর কাছাকাছি মানুষের নামকে ডিলিট করে রেখে দিয়েছে। এটা কি ওই মানুষদের জন্য বিপদের কারণ নয়? কথা বলুন, বিপদ না বিপদ নয়? আচ্ছা রেখে দেন, হ্যাঁ লাস্টে এলেন আপনি দেবেন। শুনছে, এই বিপদে যদি অসহায়ের পাশে দাঁড়ায়, এটা দুনিয়াতেও যেমন সম্মান আল্লাহ আপনাকে দেবে, পরকালেও আল্লাহ আপনাকে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করাকে আপনার মধ্যে কেউ মনে করতে পারে এটা রাজনীতি হচ্ছে, কিন্তু আপনি যেটাকে রাজনীতি দেখছেন আমি সেটাকে মানব বন্ধন, মনুষ্য জাতির উপরে প্রেম দেখছি। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি এটা দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার ইচ্ছা করে বাংলায় ঢুকবে বলে কোনোভাবে যখন আসতে পারছে না,
বিশেষ করে টার্গেট করেছে, পাশাপাশি কিছু গরিব এসসি এসটি কেও টার্গেট করেছে, কিন্তু বিশেষ করে 60 লক্ষের উপরে মুসলিম সম্প্রদায়ের নামকে বিভোটার করার চক্রান্ত করে তারা বাংলায় প্রবেশ করতে চাইছে। আর এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে এই কাজ করাতে সব থেকে বেশি সহযোগিতা করছে এই রাজ্য সরকার, যে ছিল 250 কোটি টাকা খরচ করেছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে করে দ্রুততার সাথে এই মানুষের নামগুলোকে বাদ দিয়ে ডিলিট করে এসআইআর এর চক্রান্তটা যাতে তৈরি করতে পারে। আজকে এরকম একটা বিপদের দিনে 90 লক্ষ লোকের নাম পড়েছে। ধরুন দেগঙ্গাতে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, ধরুন লোকের নাম এখন ঝুলে আছে বা বাদ পড়েছে। এই জায়গায় আব্বাস সিদ্দিকী যদি বলে আরে ওর 20,000 বাদ গেছে, যাক আমার বয়ে গেছে, তাহলে কি এই 20,000 মানুষের আমি পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, আমি এতে খুশি হয়েছি না হইনি? তাই তো বলছি বয়ে গেছে। আজ দেখলাম সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে, মানে বক্তব্য দিচ্ছে, কোনো মোবাইলে বেরিয়ে আসছে কি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, মায়ের জাতের দিল বড় নরম হয়, সে বলতে লেগেছে যে ভোটার নাম ডিলিট হয়েছে, বাদ গেছে কি শুধু তোমার এলাকায়? আমার ভবানীপুরে তো 40,000 লোকের নাম বাদ গেছে, তো বাদ গেছে তো আমার বয়ে গেছে, বলছে না বলেন? তার মানে যারা বাদ দিতে চেয়েছিল তার প্রমাণ আজকে আপনারা হাতে নাতে পাচ্ছেন না, পাননি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরোধী, যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদি দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি। বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা কি সেই দিনের কথা ভুলে গেছেন? ওই কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার, ওই কেন্দ্রের মোদী সরকার, যে সরকার ক্ষমতার জোরে কখন কৃষকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আইন তৈরি করেছে, আবার কখনো আদিবাসীদের জল জঙ্গলের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আবার 2024-এর শেষে 25-এর দিকে এমন করে একটা আইন তৈরি করলো যে আইনটা হলো ওয়াকফ কালা কানুন, ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? জোরে বলুন, মনে আছে না ভুলে গেছেন? কেন্দ্রের জালিম স্বৈরাচারী মোদী সরকার ক্ষমতার জোর দিয়ে মুসলিম জাতিকে এমন করে আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে সর্ব জায়গায় হত্যা, মারছে, খুন করছে, জুলুম করছে, করতে 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 আজকে সে হাত দিল কোথায়? ইসলাম ধর্মের সম্পদের উপরে। আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না নাই? তুমি রাজনীতির নেশায় এত ব্যস্ত হয়ে আছো, তোমার মসজিদ তোমার মাদ্রাসা মিটে যাচ্ছে, এদিকে হুঁশ করা দরকার ছিল না? ছিল না? তাই আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন। তাহলে এও আমার ওয়াকফের দুশ্মন হ্যাঁ কি না? জোরে হাত তুলে বলুন, দুশ্মন হ্যাঁ কি না? হাত তুলে বলুন, দুশ্মন হ্যাঁ কি না? তাহলে আমার মসজিদের যারা দুশ্মন, আমার কবরস্থানের যারা দুশ্মন, আমার ওয়াকফের যারা দুশ্মন, আমার মাদ্রাসার যারা দুশ্মন, আমি উম্মতে মুহাম্মাদিকে বলছি, রাজনীতি করছো করো, রাজনীতি করতে গিয়ে আল্লাহ দ্বীনের দুশ্মনদেরকে শক্তিশালী করে জাহান্নাম যেন কিনে নিও না, এই সতর্ক করা দরকার আছে না নাই? এবার আমার এই কথাতে
50টা লোক শুনে পরিবর্তন হতে পারে না? পারে না। আমার এই কথাতে 500 লোক আমার বিরুদ্ধে চলে যেতে পারে না? পারে না। আমি এই 500 সংখ্যাও দেখব না, 50টা সংখ্যাও দেখব না। আমি দেখছি হক কথা আমায় বলতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই আমি প্রথম থেকেই বলে আসছি, এখনো বলছি, আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু দ্বীনের বিরুদ্ধে গিয়ে করবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে করবেন, এটাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এটাই আপনাদের বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে কারো? জোরে বলুন অসুবিধা হচ্ছে? তাহলে আমি জানতে চাইছি, আগামী দিন একদিকে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমন, মানুষের মানবতার দুশমন একদিকে রয়েছে, আর একদিকে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস করেছে। এসআইরে মানুষের বিপদ যাতে না হয়, সেই মানুষকে বিপদে ফেলার যে এসআইরের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য কেস করেছে। কোরআনকে যে অপমান করেছে তার বিরুদ্ধে কেস করেছে। এমন একটা ব্যক্তি রয়েছে, আপনারা কার পক্ষে দাঁড়াবেন? ওয়াকাফের দুশমনের পক্ষে, না ওয়াকাফকে যে বাঁচাতে গিয়ে জেল খেটেছে তার পক্ষে? কারা ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে যে তার পক্ষে কারা দাঁড়াতে চান? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। তাহলে আপনারা ওয়াকাফের পক্ষে প্রমাণ দিচ্ছেন। ওরে বলেন ওয়াকাফের পক্ষে আপনারা, ওয়াকাফের পক্ষে আপনারা। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন নাম কি? জোরে বলুন নাম কি? তাহলে তার হাতকে শক্ত করা, এটাও একজন ধর্মগুরু হিসাবে বা ধার্মিক মানুষ হিসাবে আমরা যারা ওয়াকাফকে ভালোবাসি আমাদের দায়িত্ব আছে না নাই? যে আগামী দিন ওই ছেলেটার হাত শক্তি হলে হয়তো আরো যদি কিছু ছেলে পায় তাহলে সে ওয়াকাফটার জন্য আরো লড়তে পারবে। এই কথাটা বলে দিয়া কি হুজুরের খারাপ হয়ে গেল? হুজুর এই কথা জলসায় এসে বলবে কেন? এটা মনে হচ্ছে নাকি? রাজনীতির নেতা যখন রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের কথা ভুলে গিয়ে ধর্মের বিরুদ্ধে লাগে আর ধর্ম প্রমোট করার পক্ষে থাকে, তখন মুসলিম ধর্মগুরু হিসাবে আমারও দায়িত্ব আমার দ্বীনের দুশমনকে, আমার কওমকে চিনাবার দরকার আছে না নাই? কিন্তু আমার বলার জায়গা এটা ছাড়া আছে কোথায়? এটাই তো আমার বলার জায়গা, তাই তো নাকি? এখান থেকেই তো বলবো। আর এই কথা বলাতে ইসলামে নিষেধ নয়। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে কথা হয় না? হয় না? কথা বলেন। ফেরাউন কে ছিল? ইসলামের দুশমন, মানবতার দুশমন, মুসা নবীর দুশমন, মনুষ্যত্বের দুশমন। এর জন্য ফেরাউনের উপরে আল্লাহর লানত। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী ছিল। আপনারা যদি বেঁচে থাকতেন সেদিন ফেরাউনের পক্ষে দাঁড়াতেন না মুসা নবীর? বলুন বলুন। আজকে বলুন, নমরুদের বিরুদ্ধে এখান থেকে বলা হয় না? হয় না? নমরুদকে লানত দেওয়া হয় না? হয় না? নমরুদ কে ছিল? নমরুদ আল্লাহ বিদ্বেষী ছিল, জালিম ছিল, অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল। নমরুদ খুনি ছিল। তাই নমরুদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, ফেরাউনের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, এজিদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, আবু জেল, উতবা, সাইবার বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, তাহলে কেন আজকে যারা ইসলামের দুশমন, কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের এক মুখ্যমন্ত্রী, এই টিএমসি সরকার, এরা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে না করে? জোরে বলো। কোরআন শেষ হয়ে যাবে এ কথা বলেছে না বলে? কোন মুসলমানের হৃদয়ে যদি কোরআনের প্রেম থাকে এই কথাকে সে মেনে নিতে পারবে? তাহলে যে কোরআনের দুশমন কোন মুসলমান তার সাথ দিতে পারে? জোরে বলুন। যদি সাথ দেয় জানতে হবে ও মুসলিম আর ইসলামের মধ্যে নয়। কথা মাথায় ঢুকছে না? আজকে সামান্য উদাহরণ দিচ্ছি। কোন টিএমসি দলের লোক যদি অন্য দলের সঙ্গে ঝান্ডা ধরে সাথ দেয়, টিএমসি তাকে ভালোবেসার নেবে, তাকে সাপোর্ট করবে? আচ্ছা, আরো যেসব দল আছে, বিজেপি ধরুন, যদি অন্য বিজেপির দলের লোক যদি অন্য দলে চলে যায়, বিজেপি তাকে আর সাথ দেবে? জোরে বলে। আরো যেসব দল রয়েছে, কথা বুঝে আসছে,
তো সেই জায়গায় তুমি যদি বলো টিএমসি থেকে অন্যদিকে চলে গেলে টিএমসি যদি সাথ না দেয়, কেন? তোমার বিরোধী দলে চলে গেছে তাই। তা যারা আমার মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমন, তাদের সাথ দিয়ে তুমি ইসলামে থাকো কি করে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? লাস্টে হাদিস দিয়ে প্রমাণ দেবো। আগে প্রথম মানুষ তো সাধারণটা বলছি, তারপরে দলিল লাস্টে দেবো। অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বোন, অসুবিধা হচ্ছে? আপনি ভাবছেন এই ওয়াজ করছে কেন? আরে এখন তো পরীক্ষার সময়, যাতে আমার কম ভুল জায়গায় সুইচটা না টিপে ফেলে, বুঝাবো না? আমার কম সুইচ টিপবে এমন জায়গায় আপনার ভোটেতে জিতে আমার মসজিদ ভাঙবে, তাকে ভোট দেবেন? আপনার সুইচে জিতে, আপনার ভোটেতে জিতে বলবে মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো, তাকে ভোট দেওয়া যাবে? আপনার ভোটেতে জিতে কেউ বলবে কোরআনে সূরা তওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হবে, উপরন্তু যার নামে কেস হচ্ছে তাকে ধরবে না, তাকে ধরবে না। আর মালদা জেলার একজন কাদিরি সাহেব, মৌলানা সাহেব, বেচারি নির্দোষ, কিন্তু এই এলাকায় তাদের প্রভাব আছে, সেই এলাকায় তার বিশাল প্রভাব, মানুষ তাকে খুব চেনে চায়। যখনই দেখছে সে আইএসএফ এর পক্ষে দাঁড়াতে চাইছে, জানছে দাঁড়ালেই তো জিতে যাবে, আমি হেরে যাব, কোথাকারের ঝামেলায় তাকে তুলে নিচ্ছে। কথা বুঝলেন? তারপরে আবার আরেকজন উকিল সাহেব, এই নাম জানেন তো নাকি? হ্যাঁ, আমি তার নাম বেশি বলবো না, কেন লোকটা আমার নজরে খুব একটা সুবিধা নয়, কিন্তু কিন্তু আন্দোলন গরিব দুঃখীর হয়ে করে। কেন সুবিধা নয় অত ভেতরের ডিটেলস আমি যাচ্ছি না, কারো আয়েব বলতে আমি বেশি চাইছি না, কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কিন্তু সে যখন আন্দোলন করতে উঠলো, অ্যাকচুয়ালি সে আন্দোলনে যায়নি, পুলিশ নাকি তাকে ডেকে নিয়ে গেছে যে একটু বুঝিয়ে সান্ত্বনা করুন। আর সে বুঝাবার আগে তার একটু ফটো তোলার খুব শখ, একটু ফটো যাতে ওঠে, কিছু কথা বলেছে যে কথাগুলোকে আমি অ্যাকসেপ্ট করছি না। কিন্তু তাকে যখন পুলিশ ধরলো, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছে? মেন কালপিটকে ধরে ফেলেছি। ও একটা সময় কিন্তু এই রাজ্য সরকারের সাথেই ছিল, তখন কালপিট ছিল না, তখন আল্লাহর ওলি ছিল। কথা বুঝে আসছে? তাহলে এই যে নির্দোষ নির্দোষ লোকগুলোকে ধরে নিচ্ছে, এরা নাকি গরম করছে বাজার। সবচেয়ে বড় বিষয়, আর একটা জাতিকে বলছে, আমার কথাই কেউ বেজার হচ্ছেন নাকি? যদি বেজার হন নিজেকে প্রশ্ন করবেন। হারা যখন বলে মসজিদের ইমামরা জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না বলে, কই তখন তো তোর ব্যথা হয়নি? আর আব্বাস সিদ্দিকী যখন ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবে আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে হিংসার কথা হয় না, আমার মসজিদে কথা হয় ইসলামের কথা, ইসলাম প্রেমের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, শান্তির কথা বলে, সাম্যের কথা বলে, তখন আমার উপরে রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? তাহলে আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো মুসলিম ঘরের ছেলে, আপনার বাপটাও ভালো, মাটাও ভালো, কিন্তু এমন সোহবতে পড়ে গেছেন, সে আপনাকে হালাল খাদ্যর ভেতরে হারাম খাইয়ে 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 আপনার ভেতরটাকে খারাপ করে দিচ্ছে। তাই আমি যখন মসজিদের পক্ষে, ইমামের পক্ষে কথা বলি, আপনার তখন কষ্ট হচ্ছে। যেমন কদিন আগে এক্স মুখ্যমন্ত্রী বলল না কি, মসজিদের ইমামরা জুম্মার দিনে যেন সাম্প্রদায়িক উস্কানোমূলক কথা যেন না বলে, বলেছে না বলেনি? টোটাল ইমামদের গালে চুনকালি মাখালো না মাখালো না? এখনো যদি ইমামদের মধ্যে থেকে কোন ইমাম এই সরকারের পা চাটে, জানতে হবে সে মুনাফেক দালাল ছাড়া অন্য কিছু নয়। বলুন ঠিক না বেঠে? আর কবে তোমরা জাগবে? আর কবে তোমরা শুধরাবে? যেদিন প্যালেস্টাইনের মতো তোমার সামনে বন্দুক রেখে তোমার চোখের সামনে মা বোনেদের রেপ করবে, সেদিন তোমরা জাগবে? সেদিন তো কথা বললেই সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর কবে জাগবে তোমরা? তোমার মাদ্রাসায় দুর্গা পূজা বুলডোজার চললো, তোমার ঈদগাতে নদিয়ায় বুলডোজার চললো, তোমার এই দেগঙ্গাতে কদমগাছি পঞ্চায়েতে ওয়াকফের জায়গার উপরে জোর করে টিএমসি পার্টি অফিস করলো। আর কবে জাগবে তোমরা? তোমার এই বাংলায়
ওয়াকফের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে তাকে রোকে নে, তার কবে জাগবে? জাগো জাতি জাগো। একটা ছেলে ছিল পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে, তার সাথে 15-20টা হয়, লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলো। সারা জীবন শুধু একটাই চিন্তা, আর ওই ভয়তে আমাদেরকে শেষ করে দিল। তো এই যে দেগঙ্গার মাটিতে আমি ঘুরছি, দেগঙ্গার প্রত্যেকটা গ্রামে আমাদের ভালোবাসার লোক আছে না নাই? প্রত্যেকটা গ্রামে আহলে সুন্নাতুল জামাতের ছেলে আছে, প্রত্যেকটা গ্রামে জলসা কমিটির ফোন নাম্বার আমার কাছে আছে। কম বেশি সব জায়গাতে যোগাযোগ করছি, এখনো চলছে। যা রিপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবারে নওশাদের সাথে দেগঙ্গাও সাথ দিচ্ছে। তাহলে এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো হাতছাড়া করো না। কথা বুঝে আসছে? আমার কথায় কষ্ট নিলেন না? কষ্ট নিলে কিছু করার নেই। আপনি কার পক্ষে ছুটছেন বলবেন, আপনি কাকে দেখে ছুটছেন? আপনি জানেন না একদিকে একজন রয়েছে আর একদিকে আরেকজন রয়েছে। আপনি আমার কথাকে খারাপ নিলে কিছু করার নেই, কিন্তু সত্যটা বলতে হবে। যদি কেউ জিতার আগে যদি রেশনের মাল চুরি করে জেলে যেতে পারে, সে জিতার পরে কি করবে আপনি ভাবতে পারছেন? কত হাজার হাজার বাচ্চার মুখের খাবারকে কেড়ে নেবে, কত হাজার হাজার লোকের চালকে চুরি করে নেবে। আপনাকে ভাবতে হবে না? একটা ভোট মানে একটা শাহাদাত। আপনার ভোটে যদি চোর তৈরি হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার নবীর উম্মত, আপনাকে আমি বুঝাচ্ছি, আমি অন্য জায়গার কথা বলতে আসিনি। আমি এতটুকু বলতে এসেছি, যেখানে নবী বংশের আওলাদ নওশাদ আছে, সেখানে আপনারা তার সাথে থাকেন। এইটুকু বলার রাইট আমার আছে না নয়? আমার ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করছি, আছে না নয়? কেন? তার উপরে কথা বলার অধিকার আমার আছে। আজকে আমার ওয়াকফ নিয়ে, আজকে আমার কি বলে মসজিদ মাদ্রাসা নিয়ে, এসআইআর নিয়ে কেউ কথা বলার ছিল? বলুন। হ্যাঁ, এই কথাগুলো আপনারা বেজার হচ্ছেন, দুঃখ পেচ্ছেন। এই কথাগুলো এই জন্যই বলছি, জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা এক, আলাদা নয়। জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা, বলবেন তো ভাই, এক, আলাদা? জোরে বলুন, আলাদা নয়। জুলুম করে যেমন জাহান্নামে যেতে হবে, জুলুমকারীকে কেউ সাপোর্ট করলে সে জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, এ বিষয়ে দুটো হাদিস বলবো, শোনার ধৈর্য আছে? হ্যাঁ, তার আগে একটু সালামটা দিয়ে লি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল যদি কারো মনে হয় যে না বাবা হাদিস শোনার আর দরকার নেই, হয়তো 2000 পেতাম, হাদিস শুনে আর পাবো না, 10,000 পেতাম, হাদিস শুনে পাবো না, 1 লাখ পেতাম, হাদিস শুনে হয়তো নিতে পারবো না, যদি এরকম কেউ থাকেন, এই সুযোগে আস্তে আস্তে চলে যান। কথা শুনছেন? আর যদি মনে করেন যে না, দুদিনের দুনিয়া করতে গিয়ে আখেরাত না হারিয়ে যায়, তা আমরা যেমন ধর্মও শিখব, নামাজ রোজা শিখব, হজ দাড়ি টুপি শিখব, দান খায়রাত শিখব, ঠিক তেমনি আগামী দিন আমাদের দুনিয়ায় চলতে গিয়ে দেশ ও দেশবাসীর জন্য যে আমাদের ঐক্য ভূমিকা ইসলাম শিখিয়েছে, সেটাও শিখব। তাহলে আপনাদের জানা দরকার আছে না নাই? আসেন, মোহাব্বতে সালাম দেন। এ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল
জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ভাইরা আমার সকলে গায়ে গায়ে বসেন সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখো না গো কেউ উঠে উঠে চলে গেল নাকি এই সুযোগে দেখো একটু কেউ যদি থাকে যদি চলে যায় ভালো হলো না খারাপ হলো আমরা বাপ সলিড থাকতে চাই কথা বুঝে আসছে না নাই মন দিয়ে শোনেন এই ছেলেরা যাচ্ছে মাহফিলটা করে শুনছেন ছেলেরা যাচ্ছে দান করলে গুনাহ হবে না সওয়াব হবে পকেটে হাত দেন যার যা খুশি একটু শরীক হন ছেলেরা যাচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই ভাইয়েরা যাও বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও দয়াময় রে পাই জানো নবীর সাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে আল্লাহ